কাঁচরাপাড়া পৌরসভায় সমস্ত কাউন্সিলরদের সাথে বিধায়ক সুবোধ অধিকারীকে নিয়ে একটি বৈঠক করলেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এদিন সাংসদকে সংবর্ধনা দিয়ে দেখুন কি বললেন পৌরপ্রধান কমল অধিকারী। এখন টোটালটাই ওয়ার্ড নিয়ে কথা হয়েছে, আরও কীভাবে বেশি ডেভেলপমেন্ট করা যেতে পারে, আরও কী বেশি করে মানুষকে পরিষেবা দিয়ে যেতে পারে, এবং আরও কিছু কমিটির পলিটিক্যাল অনেক কিছু আলোচনা হয়েছে, নন পলিটিক্যালি আলোচনা হয়েছে। বেসিক্যালি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছে, সেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আরও বেশি করে মানুষকে সহযোগিতা করা, এবং যে ভুল ত্রুটি বাংলার মানুষ এবং বিশপুর মানুষ করেছে বিজেপিকে ভোট দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বাংলায় কিন্তু বিজেপি খারাপ একটা ভোট পায়নি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব কিন্তু একবারও চিন্তা ভাবনা করলেন না বাংলার সেই বিজেপি যারা কার্যকর্তা আছে বা যারা সমর্থক আছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিষেবা দেন সারা বাংলার মানুষকে কিন্তু সমানভাবে দেন, উনি কিন্তু কোনো ডিভাইডেশন করেন না। তো সেই জায়গায় ওনার একটুখানি উচিত ছিল যে বাংলার দিকে একটু নজর দেওয়া, এবং সেই ফান্ডিংটা করলে হয়তো মনে হয় ডেভেলপমেন্ট এবং এবার সবথেকে বড় ব্যাপার উনি যেভাবে উনি সবথেকে আমরা ওনাকে কংগ্রাচুলেট এই জন্য জানাবো, উনি এসে কিন্তু আমার এই টাউন হলে যে আমাদের চিন্তাধারা ছিল সেই টাউন হলের জন্য কিন্তু উনি একটা সহযোগিতা এবং একটা কন্ট্রিবিউশন করবেন ওনার এমপি লাইট থেকে উনি আশ্বাস দিয়েছেন। এবং পরে আমাদের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে কিন্তু উনি একদম নিশ্চিন্ত থাকেন। যেভাবে আমরা সকালে বসে মিটিং করলাম, যেভাবে উনি নির্দেশিকা দিলেন সেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে পালন করব। আশা করি যে ভোটে আমরা এমপি ইলেকশন করেছি তাতে আমাদের বিধানসভা আরও বেশি ভালো করে উনি আমাদেরকে যে টার্গেটটা দিয়েছেন অবশ্যই আমরা ফুলফিল করবো। আপনারা রেলের জমি দিতে চাইছেন, কিন্তু রেল বলছেন তারা নিজের জমি থেকে বেআইনি যারা দখল করে বসে রয়েছেন তাদের উচ্ছেদ করতে ক্রমবেগে নামছে, আপনাদের তখন স্ট্যান্ড কী থাকবে? দেখুন, আমি একটা কথা বলি, এর আগেও রেল এসেছিলো উচ্ছেদ করার জন্যে, এবং সেই জায়গায় কিন্তু আমার ইনিশিয়েটিভ নিজেই সকলে মিলে গেছিলাম যে যারা 50-60 বছর ঊর্ধ্বে, যেখানে মোদিজি অলরেডি 12 বছর ঊর্ধ্বেই একটা লিভিং রাইট যখন দিয়ে দিয়েছেন, তো সেখানটায় যারা 50 থেকে 60 বছর ঊর্ধ্বে বসবাস করছে তো তাদেরকেও তো একটা সাবস্টিটিউট জায়গা দেওয়া উচিত। যেখানে প্রাইভেট অর্গানাইজেশনকে ওনারা লিজে দিচ্ছেন, তো মানুষের বসবাসের জন্য কেন ওনারা দেবেন না? কিছু বলবো না, আমি দলের মধ্যে রিভিউ মিটিং করলাম, আমাদের সব মিউনিসিপ্যালিটিতেই হচ্ছে, আজকে আলিগড় কাঁচরাপাড়া হল। কি কি বিষয়ের উপর যদি না, এটা তো দলের অভ্যন্তর, আমরা আরও কি করে মানুষের কাজ করব সেটা নিয়ে আলোচনা করলাম। এদিকে বিজেপি অকাল উচ্ছেদের বিরুদ্ধে নামছে, অর্জুন সিংয়ের নেতৃত্বে বলছে যে তৃণমূল দ্বিচারিতা করছে, রেল এলাকা যখন উচ্ছেদ করা হচ্ছে তখন তৃণমূল বিরোধিতা করছে, অথচ ফুটপাত থেকে জোর করে তুলে দেওয়া হচ্ছে। অর্জুন সিংয়ের কথার উত্তর দিয়ে দিয়েছে, রেল থেকে হকার উচ্ছেদ রেল করতে চাইছে, তার মানে আবার যে তাহলে ও রেলের হকার উচ্ছেদের পক্ষে, আর পিডাব্লিউডির রাস্তায় যারা জোর করে বসে আছে তাদের উচ্ছেদের বিরুদ্ধে, ওর কথার উত্তরও নিজেই দিয়ে দিয়েছে। তাদের পাশে দাঁড়াবেন কি আপনারা? আমাদের বক্তব্য হচ্ছে সরকারি জায়গায় যাতে পিডাব্লিউডির রাস্তায় এনক্রোচ করে কেউ না বসে, আমরা তার জন্য সবাইকে অনুরোধ করেছি, এবং তারা সরকারি জায়গা রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলে তাদের কি কি সাহায্য করা যায় সেটাও আমরা সমস্ত মিউনিসিপ্যালিটি ওয়াইজ আলোচনা করছি। এটা বলছি যদি রেল নিজের জায়গা থেকে উচ্ছেদ করতে চায় তাহলে আপনারা কি সেই মানুষদের পাশে দাঁড়াবেন না? আমরা মানুষের পাশে আছি। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তোদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার, সব ব্র্যান্ডের ওপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।